কোরআনে হাকিমের আয়াতে কারিমার মধ্যে দুইটা তাকিদ ব্যবহার করে রব্বে কারীম বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন, রব্বে কারীম বলেন অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেওয়া হবে কিছু বিষয় দ্বারা। সেই বিষয়গুলো কি? মিনাল খাউফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভয়ভীতি দ্বারা পরীক্ষা নেওয়া হবে। ঈমানকে রক্ষা করার জন্য, হেফাজতের জন্য যখন অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে, মুমিন ভয়ে যেন তার ঈমানকে বেঈমানের কাছে বিক্রি না করে দেয়, এজন্য তার ঈমানটা যেন ধরে রাখতে পারে, মজবুত করতে পারে, এই ভীতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে থাকার জন্য মুমিনকে সবরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছে। মুমিন যখন ভয়ে ভীত হয়ে যায় তখন তার ঈমানকে বিক্রি করে দেয়। এই জন্য ইহুদি নাসারা খ্রিস্টানদের মিশন হলো মুমিনদেরকে টাকা পয়সা খাওয়ায়া, অর্থ কড়ি খাওয়ায়া ঈমান ক্রয় করে তাদেরকে বেঈমান বানায়া দেওয়া। এই জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম ইত্যাদি জায়গার মধ্যে তারা এরকম ভাবে মুসলমানের ঈমানকে ক্রয় করতেছে। তারা বলে আমরা আল্লাহও চিনি না, নবীও চিনি না, ইসলামও চিনি না, আমরা জানি আমাদের পেটে খাবার নাই, আমাদের খাবার চাই, যিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবেন তিনিই আমাদের রব, তিনিই আমাদের খোদা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। খোদা লাগলে পরে খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তার নাম হচ্ছে কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, তিনি এমন মালিক, তিনি উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। মুমিন তার ভয়ে ঈমানকে বিক্রি করে দেয়, কিন্তু প্রকৃত মুমিন কখনো তার ঈমানকে বেঈমানের কাছে বিক্রয় করে না। আঘাতের পর আঘাত করা হয়, অস্ত্রের মুখে তাকে ফেলে দিয়ে তার ঈমানকে হনন করার চেষ্টা করা হয়। মুমিন কখনো তার ঈমানকে বিক্রি করে না, কাফের মুশরিক বেঈমানের কাছে তার মাথাকে কখনো নত করে না। মুমিন সর্ব অবস্থায় তার মাথাকে বাতিল, কাফের, মুশরিক, ইহুদি নাসরাদের বিপক্ষে উঁচা রাখে। একমাত্র রব্বে কাবা, রব্বুল জলিল, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিনের কাছে মুমিন তার মাথাকে নত করে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কাফের, মুশরিক, ইহুদি নাসারা বেঈমানের কাছে মুমিন কখনোই তার মাথাকে নত করে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি রোমে চলে গেছেন জিহাদ করার জন্য। ওখানে ওই জামানায় দুইটা পরাশক্তি ছিল, কিসরা আর কাইসার, অর্থাৎ পারস্য সম্রাট আর রোম সম্রাট। এখন যেমন ইহুদিরা, আমেরিকা এরা পরাশক্তি, তখন তারাই পরাশক্তি ছিল। রোম রাজ্যটা, রোম সম্রাটের এরিয়াটা অনেক বড় ছিল, আমাদের ভারত উপমহাদেশের মতো এরকম বিশাল এরিয়া নিয়ে তাদের রাজ্য গঠিত ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সৈন্যবাহিনী নিয়ে রোম আক্রমণ করার জন্য চলে যান। ঘটনাক্রমে তারা রোমের বাদশার কাছে বন্দী হয়ে যায়। এবার রোমের বাদশা, তিনি ইহুদি ছিলেন, কিতাবধারী ইহুদি, কিতাবে বিশ্বাসী ছিলেন। রোমের বাদশা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আনলেন, রাজ দরবারে উপস্থিত করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব পেশ করা হলো, তুমি তোমার ঈমানকে যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি বিশেষ পুরস্কার দান করব। কি পুরস্কার তোমাকে দেওয়া হবে? এই রোম বিশাল রাজ্য নিয়ে গঠিত, এই রাজ্যের বাদশা আমি,
আমার একটা কন্যা সন্তান রয়েছে রাজকুমারী, তুমি যদি ঈমান ত্যাগ করে ফেলো তাহলে তোমার সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেওয়া হবে, আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে লিখে দেওয়া হবে। তার মানে অর্ধেক রাজা তুমি আর অর্ধেক রাজা হলাম আমি। এখানেই শেষ নয়, আমি যখন মৃত্যুবরণ করব বাকি অর্ধেকের রাজত্বর মালিক হয়ে যাবে আমার স্ত্রী, আমার কন্যা, তোমার স্ত্রী বাকি অর্ধেক রাজ্যের মালিক হয়ে যাবে। এখন তোমার অর্ধেক আর তোমার স্ত্রীর অর্ধেক মিলেই তুমি পূর্ণ রাজ্যের মালিকানা লাভ করবে। এই প্রস্তাব যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মর্দে মুজাহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যিনি হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করে ঈমান গ্রহণ করেছেন। তার ঈমানের পাওয়ার এত মজবুত, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশাকে এমন একটা ধমক লাগাইয়া দিলেন, বললেন, হে রোমের কুকুর, সাবধান হয়ে যাও, তোমার তো সামান্য একটু রাজ্যের কথা আমাকে লিখে দেওয়ার কথা বলতেছ, তোমার এই সামান্য রোমের রাজত্ব তো দূরের কথা, তুমি যদি পূর্ণ পৃথিবীর মালিক হয়ে যাইতে, পূর্ণ পৃথিবীর বাদশা হয়ে যেতে, আর আমাকে যদি তুমি বলতে ঈমান ত্যাগ করো তোমাকে পূর্ণ পৃথিবী লিখে দেওয়া হবে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর নবী সাহাবী কখনোই ঈমানের বিনিময়ে তোমার এই রাজত্বকে গ্রহণ করতাম না। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমানের পাওয়ার দেখেন। বাদশা দেখলেন বড় সাংঘাতিক কথা, আজও পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে কেউ ধমক দেওয়া তো দূরের কথা, একটা কথা কর্কশ ভাষায় একটা কথা বলার দুঃসাহস দেখায় না, সে আমাকে রোমের কুকুর বানায় দিয়েছে। সঙ্গে সঙ্গে জল্লাদকে অর্ডার করলেন, একে জেলে তালাবদ্ধ করে রাখো, খাবার দাবার সব বন্ধ করে দাও, যখন খাবার পেটে থাকবে না তখন এমনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে, তখন এত বড় বড় কথা আর জবান দিয়ে বের হবে না। সঙ্গে একজন ডাক্তারকে লাগাইয়া দিলেন, ওকে তিলে তিলে কষ্ট দিবে, তবে লক্ষ্য রাখবে ও যেন মারা না যায়, ও যদি মারা যায় তাহলে তো আমি হেরে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের মধ্যে আবদ্ধ করা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে আবদ্ধ, তার খাবার দাবার বন্ধ। 2-4 দিন 5 দিন পার হয়ে গেছে, কোনো খাবার তাকে দেওয়া হয় না। ক্ষুধার যাতনায় যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তেজ হয়ে গেছেন, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে গেছেন, এবার বাদশার কাছে সংবাদ আসলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন, ক্ষুধার যাতনায় কাতরাইতেছেন। বাদশা এবার বললেন, তার জন্য শুয়ারের মাংস আর মদ নিয়ে যাও, এটা যখন মুমিন কোন হারাম ভক্ষণ করবে তখন তার ঈমান দুর্বল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ডাক্তার বাদশার কথা অনুযায়ী শুয়ারের গোশত আর মদ মিশ্রিত পানি নিয়ে গেলেন। বাদশা বলে দিলেন যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে দিবে এটা হচ্ছে শুয়ারের গোশত আর এটা হচ্ছে মদ মিশ্রিত পানি। ডাক্তার নিয়ে জেলখানার মধ্যে পৌঁছাইলেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে নাও, তোমার সামনে খাবার আসছে, খেয়ে নাও, না খেলে তো তুমি মারা যাবে। এই খাবার শুয়ারের মাংস আর মদ মিশ্রিত পানি। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, দুর্বল হয়ে জমিনে পড়ে রয়েছেন। যখন শুনেছেন যে তাকে হারাম খাবার খাওয়ানোর জন্য পলিসি করতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চট করে
বলতেছেন জীবন চলে যাবে তবে ঈমান দিতে রাজি নই, হারাম ভক্ষণ করতে রাজি নই। খাবার ফিরিয়ে দিলেন। বাদশার কাছে সংবাদ পৌঁছাইল আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার ভক্ষণ করে নাই, সব ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত কড়া পড়াইয়া রাজ দরবারে উপস্থিত করা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার সামনে উপস্থিত। এবার রোমের বাদশা বলতেছেন, ও আব্দুল্লাহ, তুমি তোমার ঈমানকে ত্যাগ করো। বলতেছে আমার জীবন চলে যাবে তবু আমার ঈমান দিতে রাজি নই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের এই কথা শুনে বাদশা আরো ক্ষিপ্ত হয়ে গেল। বলল যে কিভাবে ঈমান তোমাকে ছাড়াইতে হয় এই পলিসি আমার জানা আছে। মুসলমান বাহিনীর একজন মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে তেল গরম করা হইতেছিল, তেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে শরীর থেকে গোশতগুলা আলাদা আলাদা হয়ে গেল। সমস্ত উপস্থিত মুসলমান চোখের সামনে এই দৃশ্য দেখতেছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করা হইল, ঈমান ত্যাগ করো। যদি ঈমান ত্যাগ না করো তাহলে এইভাবে এক এক করে প্রত্যেক মুসলমানরে গরম উত্তপ্ত তেলের মধ্যে তাকে এরকম ভাবে ছেড়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই রাজি নয়। এইভাবে মুসলমানকে শেষ করা হইতেছিল। একটা পর্যায়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম তেলের কড়াইয়ের কাছে যখন নিয়ে যাওয়া হইতেছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছিলেন। বাদশা মনে করলেন যে আব্দুল্লাহর অন্তরে মনে হয় ভয় সৃষ্টি হয়েছে, যে ভয়ের কারণে তিনি কান্না করতেছেন। বাদশা বললেন, তুমি কি জন্য কান্না করো? তুমি কি মৃত্যুর ভয়ে কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ রোমের কুকুর, শুনে রাখো, আমি মুমিন মুসলমান আল্লাহর নবীর সাহাবী। মৃত্যুর ভয়ে আমি কান্না করতে পারি না। আমি এই জন্য কান্না করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে একটা জীবন দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একটা জীবনের পরিবর্তে 1000টা জীবন দান করতেন, আর আমি যদি আল্লাহর এই দিনের জন্য আমার জীবনকে বারবার উৎসর্গ করতে পারতাম, তাহলে আমার দিলটা শান্তি হয়ে যাইত। এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা বললেন যে সাংঘাতিক ব্যাপার, একে যদি আমি এইভাবেই করি তাহলে তো, একেও যদি তেলের মধ্যে ফেলে হত্যা করে ফেলি তাহলে তো আমি হেরে গেলাম। বাদশা এবার বললেন যে ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিব, তবে শর্ত হলো আমার কপালে তোমাকে একটা চুমু দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তিনি নিজের স্বার্থ দেখতেছেন না, মুসলমান জামাতের স্বার্থ দেখতেছেন। তিনি দেখলেন যে আমাকে যখন এই প্রস্তাব করা হয়েছে, তিনি আর একটা প্রস্তাব পেশ করলেন, তবে আমার সমস্ত সাথীদেরকে ছেড়ে দিতে হবে। যদি এটা দেন তাহলে আমি আপনার কপালে চুমু দিব, তবে আর একটা শর্ত রয়েছে, আমি আপনার কপালে সরাসরি আমার ঠোঁট লাগাবো না, একটা কাপড় দিয়ে এই কাপড়ের উপরে চুমা দিব। কারণ এই ঠোঁট দিয়ে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুবারক চোখে মুখে আমি চুমু খেয়েছি। আমি সেই ঠোঁট, এই পবিত্র ঠোঁট আমি তোমার কাফেরের কপালে লাগাইতে পারি না। কাফের এই শর্তেই রাজি হয়ে গেল রোম সম্রাট। তার কপালে কাপড় দেওয়া হইল, এই কাপড়ের উপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে তাদের মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্যবাহিনী নিয়ে মদিনায় ফিরে আসলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদ পৌঁছেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি এরকম ভাবে তাদেরকে ইস্তেকবাল করার জন্য এগিয়ে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে তিনি চুমু খেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে মুমিন ঈমান ভয়ে বিক্রি করতে পারে না। মুমিন তার ঈমানকে কাফের মুশরিক ইহুদি নাসারার কাছে বিক্রি করে দিতে পারে না। এটা হচ্ছে ঈমানের শিক্ষা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন, জেলে দাও, জুলুম করো, নির্যাতন করো, নিপীড়ন করো, প্রয়োজনে হত্যা করে ফেলো, শহীদ বানায়া দাও, প্রয়োজনে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দাও, তবু আমার ঈমানকে দিতে রাজি নই। বাংলাদেশের মুসলমান শুনে রাখেন, আমরা তাওহীদীবাদী মুসলমান। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জমিনে প্রতিনিধি করার জন্য। কোন কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের গোলামি করার জন্য কোন মুসলমানকে এই জমিনের প্রতিনিধিত্ব দেওয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে এই জমিনে প্রেরণ করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, তোমাদের পরামর্শ কি? তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল আমরা হলাম এই জমিনের খলিফা, খলিফাতুল্লাহ, আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো আল্লাহ তাআলার গোলাম এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবে। কোন বিধর্মী বিজাতিদের গোলামি আল্লাহ তাআলার এই গোলাম করবে না, ইন্ডিয়ার গোলামি করবে না, আমেরিকার গোলামি করবে না, ইহুদি নাসারাদের গোলামি করবে না। মুমিন মুসলমান একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে। সমস্ত অপশক্তিকে শক্ত হাতে দমন করার চেষ্টা করবে, যাতে করে তার ঈমানকে সে রক্ষা করতে পারে, ইসলামকে রক্ষা করতে পারে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বর কাজ। এই জন্য আমাদের বাংলার জমিনে ইহুদি নাসারাদের আগ্রাসন চলতেছে, একের পর এক চালাইতেছে। মুসলমানের সন্তানেরা এখনো রাতের বেলা না ঘুমিয়ে সিনেমা নাটকে ব্যস্ত। মুমিন, তোমাকে তো তৈরি করা হয়েছে আল্লাহ তাআলার খলিফা হিসেবে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন তুমি প্রতিষ্ঠা করবে। তুমি তো ইহুদি বিজাতিদের দ্বীন আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠা করতে পারবে না। তোমাকে তো এই জন্য আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে প্রেরণ করা হয় নাই। আমার এই বাংলার জমিনে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার, তারা এখন আমাদের উপরে এরকম ভাবে আক্রমণ করার পায়তারা করতেছে। তারা ভাবতেছে যে এই দেশকে তারা দখল করে নিবে। শুনে রাখো, এই রাষ্ট্রের মধ্যে এখনো মুসলমানের সন্তানেরা জীবিত রয়েছে, মুহাম্মদ বিন কাসিমের সন্তানেরা জীবিত রয়েছে। যে মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ বিজয় করেছিল, তারেক বিন জিয়াদের সন্তানেরা জীবিত রয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা এই জমিনে জীবিত রয়েছে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা এই জমিনের মধ্যে জীবিত রয়েছে। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি ইসলাম রক্ষার জন্য, হেফাজতের জন্য শত শত লক্ষ লক্ষ যদি জীবন দিতে হয়, তাহলে এই মুসলমানের বাংলার মুসলিম ভাইয়ের সন্তানেরা প্রস্তুত রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা মরতে শিখেছি। আমরা এখন কারো হুমকি ধুমকি আর চোখ রাঙানিকে ভয় পাই না। মনে রাখবে, এই কলকাতা আমাদের ছিল, এই মেঘালয় আমাদের ছিল, মিজোরাম আমাদের ছিল, ত্রিপুরা আমাদের ছিল, আসাম আমাদের ছিল। এই রাজ্যগুলো তোমরা দখল করে রয়েছো। সময় এখন এসেছে, এখন আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে, শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ও মুসলমানের সন্তানেরা, তোমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। শুধু এই রাজ্যগুলো দখল নয়, মুসলমানের সন্তানের দিলের তামান্না থাকবে এই রাজ্যগুলো তো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় অধিকার আমাদের আয়ত্তে নেওয়া, কিন্তু আমাদের দিলের তামান্না থাকবে দিল্লির লাল কেল্লা দখল করা। এই লাল কেল্লার মধ্যে ইসলামের কালিমার পতা, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতা উড্ডয়ন করা। জোরে বলেন ঠিক কিনা? খোরাসান থেকে এক কালো পতাকাবাহী দল বের হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দের কথা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে ঘোষণা করে গিয়েছেন, মুসলমান ভয়ের কোনো কারণ নেই। এই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের সন্তানেরা বিজয় লাভ করবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের সন্তানেরা এই যুদ্ধে বিজয় লাভ করবে, তাহলে দিলের মধ্যে এই সাহস রাখো যে আমরা কখনো হেরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাফের মুশরিকদের বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই বিজয় দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দিলকে দুর্বল করা যাবে না, ঈমানকে দুর্বল করা যাবে না। ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদেরকে একটা কথা বলে যাই, মন দিয়ে শুনবেন। সন্তানকে কখনো অমুক ক্রিকেটার আর নায়ক আর নায়িকা বানানোর স্বপ্ন দেখবেন না। আপনার সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন আপনার সন্তান একজন মর্দে মুজাহিদ হবে, আপনার সন্তান একজন যুগের মুহাম্মদ বিন কাসিম হবে, আপনার সন্তান একজন যুগের শাহজালাল ইয়ামানি হবে, আপনার সন্তান একজন যুগের শামসুল হক ফরিদপুরি হবে, আপনার সন্তান একজন এরকম ভাবে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্দে মুজাহিদ হবে, আপনার মেয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে। এই নিয়ত আপনি এখন থেকে করেন, আপনি এইভাবে আপনার সন্তানকে তৈরি করেন, আপনি এরকম ভাবে জিহাদের আলোচনাগুলো আপনার সন্তানের কাছে করেন, আপনার সন্তানকে জিহাদের বইগুলো পড়তে দেন, তাহলে তাদের মধ্যে ঈমানের প্রতি ইসলামের প্রতি আরো এরকম ভাবে যোগশোক বেড়ে যাবে। আর যদি তাদেরকে নিয়ে আপনি এই বাজে স্বপ্ন দেখেন তাহলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনার সন্তান যদি একজন মুজাহিদ হিসেবে আপনার সন্তানকে যদি গড়ে তুলতে পারেন তাহলে দুনিয়াতেও আপনি কামিয়াব, আখিরাতেও কামিয়াব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে এইভাবে তৈরি করেন। ও মুসলমানের সন্তানেরা, এখন থেকে ট্রেনিং গ্রহণ করো, ঘরে ঘরে দুর্গ তৈরি করো। সামনে খুব কঠিন সময় আসতেছে, মনে রাখবে গাজওয়াতুল হিন্দ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। ওই যুদ্ধের মধ্যে এরকম ভাবে 3 ভাগের 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে, আর 1 ভাগ মুসলমান শাহাদাত বরণ করবে, আর 1 ভাগ মুসলমান এরকম ভাবে সর্বশেষ অংশ কাফের আর মুশরিকদের বিপক্ষে জিহাদ চালিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিহাদের মাধ্যমে, এই শেষ অংশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের সন্তানকে বিজয় দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই দেশের হিন্দু আর উগ্রবাদী ইস্কন সদস্যরা আমাদের দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমার মুসলমানের সন্তান সাইফুল ইসলাম আলিফকে কোর্টের মধ্যে দিবালোকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার এখনো বাংলার জমিনে কায়েম হয় নাই। শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত না আমার এই মুসলমান মায়ের সন্তানের হত্যার বদলা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে দুর্বার আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কখনো থামবে না। এত দুঃসাহস তোমাদের হয় কি করে? আমরা জীবন দিতে শিখে গিয়েছি। কত মারবা, কত তোমরা অস্ত্র চালাবা, আমাদের ইমানের অস্ত্রের পাওয়ার অনেক ঊর্ধ্বে। এই পাওয়ার আল্লাহ তাআলা পর্যন্ত চলে যায়। মনে রাখবা, যতই তোমরা পাইতারা করো না কেন তোমাদের মিশনে কখনো সফল হবে না। আমাদের মুসলমানের সন্তানেরা জীবন দিতে শিখে গিয়েছে, তারা একের পর এক শাহাদাত বরণ করতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আজান হইতেছে, আজানের জবাব দিন।
আল্লাহুম্মা রাব্বানা। তো আলোচনা চলতেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন, সেই বিপদ আপদ থেকে মুক্তির উপায় কি? তো রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নিব, তোমাদেরকে পরীক্ষা নিব কিছু বিষয়ের দ্বারা। মিনাল খাউফ, ভয়ভীতি, ওয়াল জু', ক্ষুধার দ্বারা। মানুষ ক্ষুধার যাতনায় ঈমান বিক্রি করে ফেলে, ভয়ও ঈমান বিক্রি করে ফেলে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি দ্বারা তোমাদের থেকে আমি পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, অন্তরের ক্ষতি দ্বারা, নফসানের ক্ষতি দ্বারা আমি তোমাদের থেকে পরীক্ষা নিব। মানুষের ধন সম্পদ এটা মানুষের জন্য ফিতনা। এজন্য রব্বে কারীম অপর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এগুলো তোমাদের জন্য হচ্ছে ফিতনা। এজন্য মাল সম্পদ যার বেশি হয়ে যায় সে ফিতনায় পড়ে যায়। সম্পদ বেশি হলে গুনার দিকে ধাবিত হয়ে যায়। বাড়ি একটা থাকলে আর একটা করার চিন্তাধারা তার হয়ে যায়। গাড়ি একটা থাকলে আর একটা কেনার চিন্তাধারা তার জেহনের মধ্যে চলে আসে। মানুষ এরকম ভাবে জিনা ব্যভিচারের দিকে নিজেকে ধাবিত করে ফেলে। কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। মদ গাঁজা পান, হিরোইন পান করা শিখে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ তোমাদের জন্য ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমার জন্য ফিতনা। সন্তানকে যদি ভালো করে দ্বীন শিক্ষা দিতে না পারো তাহলে কিন্তু তুমি ফিতনায় পড়ে যাবে। এজন্য আপনার সন্তানদেরকে মাদ্রাসামুখী করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় দাওয়াতুল কোরআন নামক একটা মাদ্রাসা তৈরি হয়েছে। এখানে লেখাপড়ার মান অত্যন্ত ভালো। আপনার ছেলে মেয়েকে এখানে পড়াবেন, ইনশাআল্লাহ আপনার ছেলে দ্বীনও শিখতে পারবে, কোরআন সুন্নাহও শিখতে পারবে। আপনার ছেলে মেয়েরা এরকম ভাবে জাগতিক শিক্ষায়ও শিক্ষিত হতে পারবে। শুরু থেকেই তার অন্তরের মধ্যে ঈমানের বীজ বপন করে দেয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তানকে দ্বীন শিখানো এটা পিতামাতার জন্য বড় কর্তব্য এবং দায়িত্ব। এজন্য অনেক পিতামাতা রয়েছে তাদের অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু তার সন্তানকে দ্বীন না শিখিয়ে ইহুদি খ্রিস্টানদের মিশনারি ভিত্তিক এরকমভাবে বিভিন্ন এনজিওদের এরকমভাবে শিক্ষালয়ের মধ্যে ভর্তি করে দেয়। আপনার সন্তানের এই অন্তরের মধ্যে তারা সর্বপ্রথমেই এরকমভাবে বেঈমানের বীজ বপন করে দেয়। আর এরকম এলাকা ভিত্তিক দাওয়াতুল কোরআন নামক এরকম মাদ্রাসা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনার সন্তানের ঈমানের অন্তরের মধ্যে ঈমানের বীজ বপন করে দেয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এজন্য সন্তানকে ফিতনা থেকে বাঁচানোর উপায় হলো, নিজেকে ফিতনা থেকে বাঁচানোর উপায় হলো আপনার সন্তানকে এরকম ভাবে জাগতিক মুখী না করে দ্বীনমুখী করে দিবেন। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, অন্তরের নফসানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দিবেন। অন্তরের ক্ষতি দ্বারা আপনার অসুস্থতা দেখা দিবে, আপনি অসুস্থ হয়ে যাবেন, চিকিৎসা করার মতো টাকা থাকবে না। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমান যাচাই করবেন যে বান্দা এই দুর্বল অবস্থায় আমি আল্লাহকে ভুলে যাই কিনা। ওয়াসসামারাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফসলাদির নোকসানির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। জমিনে ধান লাগাইছেন, ধানগুলো এত সুন্দর ধান হয়েছে, বাতাসে দোল খাইতে থাকে, পানির ঢেউয়ের মতো ঢেউ খাইতে থাকে। ধানের এরকম ভাবে শীষগুলা আঁকা বাঁকা হইতে থাকে। ধানগুলো পাকার যখন উপক্রম হয়ে যায়, কাটার যখন সময় হয়ে যায়, তখন যদি শিলা বৃষ্টি শুরু হয়ে যায়, আজকে ধান খেতে ঘুরে এসেছেন, মনে মনে ধারণা করতেছেন আগামীকালই ধানগুলো কাটবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শিলা বৃষ্টি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আপনার ধানগুলো মাটির মধ্যে মিশে গেল। এই অবস্থায় আপনি আপনার
আপনার ঈমানকে দুর্বল করতে পারবেন না। এই অবস্থায় আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর মধ্যে কল্যাণ রেখে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা সাজেশন দিলেন, বান্দা তোমার এই বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা থেকে পাশ করার উপায় কি সেই পদ্ধতিটাও রব্বে কারীম বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রব্বে কারীম বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এই 5টা পরীক্ষা থেকে বাঁচার উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে তুমি যদি এই 2টা পদ্ধতি অবলম্বন করো, একটা হলো তুমি ঈমানদার, তো তুমি কি করবে, তোমার এই সমস্ত বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে, আর কি করবে যে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করবে। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পরীক্ষার কথা বললেন, এরপরে পরীক্ষা থেকে উত্তোলনের 2টা উপায় বলে দিলেন। পুরস্কার কি দিবেন? রব্বে কারীম বলেন, অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে ও আল্লাহর নবী আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপরে বিপদ আপদ এসে যায়, বিপদ স্পর্শ করে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তাহলে করণীয় কি? রব্বে কারীম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তোমরা বলো যে আমরা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করব। এই জন্য বিপদ আপদ মুসিবত এসে গেলে আমরা শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যু ব্যক্তির জন্য পড়ি। আমরা কি করব? এইটা পাঠ করব, বিপদ আপদ মুসিবত আসলেও এই দোয়া পাঠ করব, আল্লাহ তাআলা শিখাইছেন। এটা হচ্ছে আল্লাহর শিখানো দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কোনো বিপদ আপদ মুসিবত স্পর্শ করবে তখন বলবে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে আমাকে মুক্তি দান করে দেন। ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ আপনি এর থেকে উত্তম প্রতিদান আমাকে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাইলেন। আল্লাহর নবী সাহাবী হযরত উম্মে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শ্রবণ করে ঘরে এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনাইয়া দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর থেকে আমারই যখন বিপদ আপদ মুসিবত এসে যায় তখনই আমি এই দোয়াটা পড়তে থাকি। একটা আল্লাহর শিখানো দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একটা হলো আল্লাহর নবীর শিখানো দোয়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। ঘটনাক্রমে একদিন আমার স্বামী ওফাত বরণ করে মারা যান। আবু সালামা আমার কাছে এসে সংবাদ পৌঁছাইল যে আবু সালামা মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছেন। আমি তখন সঙ্গে সঙ্গে পড়ে নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আমি এমন এক দুর্বল নারী, আমার আত্মীয় স্বজন কেউ জীবিত ছিল না, আমার স্বামীরও কেউ ছিল না, আমরা স্বামী স্ত্রী আর আমাদের সন্তান ছাড়া আর কেউ আমাদের আপন ছিল না। স্বামী যখন মারা যান আমার সন্তানটা এতিম হয়ে যায়, আমিও নারী হিসেবে অসহায় হয়ে পড়ি।
আমি আমার স্বামীর মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে যখন এই দোয়া পাঠ করি, পাঠ করার পরে আমার স্বামীর যখন দাফন কাফন হয়ে যায়, ইদ্যত পালনের পরে একের পর এক বিবাহের প্রস্তাব আমার কাছে আসতেছিল। আল্লাহর নবীর সাহাবীরা বিবাহের প্রস্তাব দিতেছিলেন। তারা অনুত্তম লোক তা নয়, তারা ভালো লোক ছিল, কিন্তু স্বামী হিসেবে আবু সালামা যেমন সুন্দর ছিল, যেমন আখলাকি ছিল, যেমন মাধুর্যতাপূর্ণ ছিল, আমার কাছে অন্যদের এরকম মনে হইতেছিল না। এই জন্য আমি এই বিবাহে রাজি হইতেছিলাম না। এর কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাকে বিবাহের প্রস্তাব দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, এই প্রস্তাবে আমি রাজি হইতেছিলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপার কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমনি নারী হিসেবে খুব রাগী ছিলাম, আমার রাগ খুব বেশি ছিল, যার কারণে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলাম, ও আল্লাহর পয়গম্বর, আমি খুব রাগী হিসেবে খুব বদমেজাজি, মানুষ হিসেবে খুব বদমেজাজি, এই জন্য আমি চাই না আপনার সংসারে যে আপনাকে বিরক্ত করতে। আবার আমি একদম খুব দুর্বল অসহায় নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবীকে আর একটা কথা বললেন যে আমার সন্তান রয়েছে, আমি যদি আপনার সঙ্গে বিবাহ করি তাহলে আমার এই সন্তানের দায়িত্ব কে পালন করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই সন্তানের দায়িত্ব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলাম। আর তোমার যে বদ মেজাজ রয়েছে, তোমার যে রাগ রয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে এই রাগ থেকে মুক্তি দান করে দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখাইছিলেন, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দোয়ার বরকত দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা শেষ হয়ে গেছে তা শুধু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে উত্তম জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফিরাইয়া দিয়েছেন। আবু সালামার থেকে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা এই পাঁচটা বিষয়ে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাত আর তাদের জন্য বিশেষ অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত।